বিশেষ করে 1 নম্বর সিগন্যাল, 1 নম্বর কথা হলো অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস সাহেব কান খাড়া করে শুনে রাখেন। বাংলার জমিন মুসলমানদের জমিন। আপনি হিন্দুস্তানদের কান পরের কথা শুনে এখনো সন্ত্রাসবাদী ইসলামকে নিষিদ্ধ করতে দ্বিধাবোধ করতেছেন। স্মরণ রাখবেন, হিন্দুস্তান হমারা, পাকিস্তান হমারা, বাঙালি হমারা, গোটা পৃথিবী মুসলমানদের দেশ। অতএব ইসকন যেই লাল চোখ দিয়ে মুসলমান ধর্মের দিকে তাকিয়েছে, ওই ইসকনকে যদি আপনি নিষিদ্ধ করতে ব্যর্থ হন, বাংলার জমিনের 18 কোটি মুসলমান আপনাকে একটি অযোগ্য সরকার বলে ঘোষণা দিয়ে একটা বার্তা দিতে পুনরায় আন্দোলন করতে বাধ্য হবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, দ্বিতীয় কথা হলো, এই ইসলাম যখন আমার মুসলিম কোন নারীর দিকে চোখ তুলে তাকিয়েছে, দর্শন করেছে এবং আমাদের ইমানদের উপরে নির্যাতন নিপীড়ন চালিয়েছে, গুম করে দাদা বাবুদের রাস্তায় চালানোর চেষ্টা চালিয়েছে, ঠিক ওই মুহূর্তে তৌহিদি জনতা বিক্ষোভ জানানোর জন্য রাস্তায় বের হয়েছে। আমরা সংবাদে দেখেছি এক মুসলিম মায়ের হাতে ভাঙা একটা রাইফেল থাকার কারণে প্রশাসন থেকে আটক করেছে। স্পষ্ট জানিয়ে দিতে চাই, প্রশাসন ভাই, আমার 2 নম্বর কথা, আপনারা 24-এ আন্দোলনের দিকে একটু কেয়ার করেন, খেয়াল করেন। মনে আছে ফ্লাইওভারের সাথে কিভাবে আপনার লাশ তুলেছিল? যেমনিভাবে ফ্লাইওভারে আপনাদের লাশ তুলেছিল, ঠিক তেমনি ভাবে যদি বৈষম্যের শিকার বাংলার মুসলমানদের মাথার মুকুট উলামায়ে কেরামদেরকে করতে চান, যেমনি ভাবে আপনারা উলামায়ে কেরামদেরকে আটক করতেছেন সামান্য বিক্ষোভ করার জন্য। পক্ষান্তরে দেখেছি ইসকন অজ্ঞবাদীরা ধারালো অস্ত্র নিয়ে রাস্তায় নেমে তারা আন্দোলন করেছে, কিন্তু তাদেরকে